হ্যালো বন্ধুরা, আজকে আমরা একটা পাপেট অ্যাডোবি ক্যারেক্টার অ্যানিমেটর দিয়ে অ্যানিমেশন করার জন্য কিভাবে রিগিং করতে হয় এই বিষয়টি দেখব। ওকে, তাহলে আমরা শুরু করি। যে পাপেটটি এখন রিগিং করব সে পাপেটটি হচ্ছে এই যে আমরা এই পাপেটটি অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপ দিয়ে তৈরি করেছি। আমরা অ্যাডোবি ক্যারেক্টার অ্যানিমেটরে আসলাম। এখানে প্রথমেই আমরা এই পাপেটটাকে এখানে ইম্পোর্ট করব ফটোশপ ফাইলটা। যেখানে আমার ফাইলটা আছে আমি ওখানে যাব, এই সাইড ভিউ, এটাকে আমরা ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পরে এটাকে আমরা এই টাইম লাইনে নিয়ে আসব। টাইম লাইনে আনার পরে আমি এখানে ক্যামেরাটা অন করে দিলাম অ্যাডোবি ক্যারেক্টার অ্যানিমেটরে। এখন এই যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটাকে আমরা হাঁটানোর জন্য, কথা বলানোর জন্য রিগিং করব। ওকে, তাহলে প্রথমেই যে কাজটি করতে হবে, এই যে লেয়ারটা আমরা যে টাইম লাইনে এই যে ডিজাইনটা পাপেটটা, এটার যে লেয়ারটা আমরা এই যে টাইম লাইনে নিয়ে আসলাম, এটার উপরে ডাবল ক্লিক করলেও রিগিং অপশনে চলে যাবে। আবার এই যে আমাদের তিনটা অপশন, হোম, রিগ, রেকর্ড, স্ট্রিম, এখান থেকে এই যে রিগে ক্লিক করলে সাথে সাথে এই যে রিগ অপশনে চলে আসবে। ওকে, এখান থেকে আমরা রিগিং করব। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে, রিগিং করার আগে প্রত্যেকটা লেয়ারের অ্যাঙ্কর পয়েন্ট যেটাকে বলি আমরা, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সুন্দর করে সাজাতে হবে। প্রথম অ্যাঙ্কর পয়েন্ট, এই যে প্রথম লেয়ার সাইড ভিউ লেখা, এইটার অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে এই যে আমার মাউসের দিকে তাকালেই দেখতে পাবেন এই যে অ্যাঙ্কর পয়েন্টটা, এইটাকে আমরা একেবারে নিচে পা বরাবর নিয়ে আসবো। কারণ হচ্ছে এই অ্যাঙ্কর পয়েন্টটা এমন জায়গাতে রাখতে হবে, কারণ আমরা মাটিতে যখন দাঁড়াই তখন পায়ের উপরে ভর করে মাটিতে দাঁড়াই, যার কারণে এই যে পায়ের বরাবর আমাদের অ্যাঙ্কর পয়েন্টটাকে রাখতে হবে। ওকে, দেন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে বয় বয় লেখা যেটা, এই বরাবর এই লেয়ারটা সিলেক্ট করে তারপর এই যে অ্যাঙ্কর পয়েন্টটা, এটাকে আমরা কোমর বরাবর দেব। ওকে, কোমর বরাবর কারণ দিব, আমরা যখন দাঁড়াই থাকি তখন আমাদের শক্তিটা, সমস্ত শরীরের শক্তিটা আমরা পাই কোমর থেকে, যার কারণে কোমর বা নাভি বরাবর একটা মানুষের ওই বরাবর আমরা এই অ্যাঙ্কর পয়েন্টটাকে রাখবো। ওকে, দেন এই যে হেড লেয়ার, এটাকে সিলেক্ট করে হেডের অ্যাঙ্কর পয়েন্টটা আমরা, এটা যে কোনো জায়গায় থাকতে পারে, কিন্তু এটাকে টেনে এনে আমরা এই যে আমাদের যে ঘাড়, যেটাকে আমরা মাথার জয়েন্টটা, যেখানে মাথাটাকে আমরা নাড়াচাড়া বা মুভ করানো যেই জায়গাটা থেকে করি বা শক্তিটা পাই, ওই জায়গাটা এই যে ঘাড় ঘাড় বরাবর আমরা হেডের অ্যাঙ্কর পয়েন্টটা রাখবো। ওকে, এর পরের যেটা নিতে হবে সেটা হচ্ছে বডি। বডির অ্যাঙ্কর পয়েন্টটাও ঠিক সেম, এই যে বডির অ্যাঙ্কর পয়েন্টটাকেও আমরা একেবারে কোমর বরাবর রেখে দেব। ওকে, এরপরে আসি হ্যান্ড, রাইট হ্যান্ডের অ্যাঙ্কর পয়েন্টটা আমরা রাখবো আমাদের এই যে দেখেন, এই যে পাপেটটা দেখা যাচ্ছে, এখানে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে পাপেটের, এইটাতে এই যে নিয়ে আসলেই দেখেন এই যে তিনটা পয়েন্ট দেওয়া আছে, মানে কোথায় অ্যাঙ্কর পয়েন্টগুলো রাখবো এই পয়েন্টগুলো এখানে দেওয়া আছে, এখানে সুন্দর করে দেখিয়ে দেওয়া আছে। আমরা হাতের অ্যাঙ্কর পয়েন্টটা, আমরা হাতের মূলত হাতের মূল জয়েন্টটা থাকে শোল্ডারে, এই যে ঘাড়ের এখানে, তাহলে মূল যে অ্যাঙ্কর পয়েন্টটা এই যে শোল্ডারে রাখবো। ওকে, কারণ এই জায়গাটা থেকেই আমাদের মূল হাতের সমস্ত শক্তিটা আমরা এই জায়গাটা থেকে পাই, যার কারণে এইখানে অ্যাঙ্কর পয়েন্টটা রাখবো। দেন রাইট লেগ, এই লেয়ারটা, তাহলে লেগের আমরা শক্তিটা মূলত মূল জয়েন্টটা কোথায়, রানে মানে হিপে যেটাকে আমরা বলি, এই যে হিপে এইখানে, তাহলে এইটার অ্যাঙ্কর পয়েন্টটা হবে, পায়ের অ্যাঙ্কর পয়েন্টটা হবে হিপে। ওকে, দেন লেফট লেগও একই সেম, লেফট হিপে আমাদের অ্যাঙ্কর পয়েন্টটা বসাবো। দেন লেফট হ্যান্ডের অ্যাঙ্কর পয়েন্টটা লেফট শোল্ডার। ওকে, এখানে বসাবো। আমাদের অ্যাঙ্কর পয়েন্টগুলো সাজানো হয়ে গেছে এই যে রিগিং এর জন্য, বা একটা পারফেক্টলি একটা পাপেটকে অ্যাডোবি ক্যারেক্টার অ্যানিমেটরে অ্যানিমেশন করার জন্য মূলত এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো, এগুলোকে সুন্দর করে গুছিয়ে নেওয়া, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওকে, কারণ এইটা যদি আমরা সুন্দর করে গুছিয়ে না নিতে পারি, আমাদের পাপেটটা সুন্দর করে অ্যানিমেশন হবে না। হাঁটানোর সময় হাত পা এদিক সেদিক সরে যাবে, মাথাটা হয়তো অন্যদিকে সরে যাবে। যদি অ্যাঙ্কর পয়েন্টগুলো সুন্দর করে এভাবে সাজিয়ে নিতে পারি, তাহলে আর এই সমস্যাটা হবে না। এরপরে আসি আমরা
এই টুলস প্যানেল থেকে এটাকে হাঁটানোর জন্য এই যে হ্যান্ডেল টুলস যেটা, এই টুলসটাকে সিলেক্ট করব। ওকে, দেন এটাকে একটু জুম করে নিলাম। সরি, এই যে প্রথম পয়েন্টটা নেব হাতের রাইট লেফট হ্যান্ড সিলেক্ট করা আছে, এই যে কনুই বরাবর। ওকে, এখানে একটা পয়েন্ট নিলাম। এই যে স্ট্রাকচারটা আমরা দেখি এখানে, এই যে কনুই বরাবর এটাতে লেফট ইলবো লেখা, এটাতে আমি ক্লিক করে দিলাম। দেন এই যে হ্যান্ড মানে আমাদের হাতের যে কবজি বরাবর, এই বরাবর একটা পয়েন্ট নিয়ে আমি আবারও এখানে একটা ক্লিক করে দিলাম। ওকে, তাহলে এই যে দুইটা পয়েন্ট নিয়ে আমরা এই যে টুলস প্যানেল থেকে এখানে স্টিক টুলস যেটা, এইটাকে সিলেক্ট করে দেন আমি এখান থেকে এই জায়গা পর্যন্ত একটা লাঠির মতন নিলাম। ওকে, তারপর এই কনুই থেকে কবজি পর্যন্ত আরেকটা নিলাম। কারণ হচ্ছে আমাদের হাতে খেয়াল করলে দেখবেন যে এই যে আমাদের শোল্ডার থেকে কনুই পর্যন্ত একটা হাড় থাকে বড়, আবার কনুই থেকে কবজি পর্যন্ত বড় একটা হাড় থাকে। এই স্টিক টুলসটা দিয়ে আমরা লাইক হাড়ের মতন দুইটা দিয়ে দিলাম, যাতে এই দুইটা জায়গা আমরা যখন ভাঁজ করবো, আমাদের হাত যেরকমের কনুইতে ভাঁজ হয়, ঠিক এইখানেও ওইভাবে যাতে হয় অ্যানিমেশনের সময়, ঠিক এজন্য এই স্টিক টুলস দিয়ে এই লাইন দুটো দিয়ে দিলাম। ওকে, দেন লেফট লেগ, এরপরে এই লেয়ারটা এটাকে ধরলাম, তারপর এই যে হ্যান্ডেল টুলস যেটা, এটাকে সিলেক্ট করলাম। দেন এই যে হাঁটু বরাবর একটা পয়েন্ট নিলাম, লেফট হাঁটু, এই যে কেনি, এটাতে ক্লিক করে দিলাম। দেন এই যে এই জায়গাতে ক্লিক করে দিলাম। দেন এইখানে এসে এই যে অ্যাঙ্কেল, লেফট অ্যাঙ্কেলে ক্লিক করে দিলাম। তারপরে যেটা আছে টাকনুর নিচে যেটা থাকে গোড়ালি, এটার উপরে ক্লিক করে দিলাম। দেন এখানে এই যে হিল যেটাকে আমরা বলি, সরি, হিলের উপরে ক্লিক করে দিলাম। দেন এই যে সামনে আরেকটা পয়েন্ট নিয়ে আঙুল বরাবর এনে এই যে আঙুলে এই পয়েন্টটাতে ক্লিক করে দিলাম। দেন স্টিক টুল সিলেক্ট করে এই যে হিপ থেকে হাঁটু পর্যন্ত একটা পয়েন্ট নিলাম, হাঁটু থেকে টাকনু পর্যন্ত আর একটা লাঠির মতন নিলাম। এই যে আমাদের একেবারে সেম নিজেকে চিন্তা করে যদি পয়েন্টগুলো নেই তাহলেই হবে। যে আমার সবারই একেবারে হিপ থেকে হাঁটু পর্যন্ত একটা বড় হাড় থাকে এবং হাঁটু থেকে টাকনু পর্যন্ত এরকম একটা হাড় থাকে, ঠিক এজন্যই আমরা এরকমের দুইটা স্টিক টুলস দিয়ে লাঠির মতন এখানে বসাইলাম। ওকে, দেন উপরে আসলাম রাইট লেগ, রাইট লেগেও সেম আমরা হাঁটু বরাবর একটা পয়েন্ট নিলাম, এই যে রাইট হাঁটুতে ক্লিক করে দিলাম। দেন এখানে টাকনু পর্যন্ত একটা পয়েন্ট নিলাম, দেন এটাতেও ক্লিক করে দিলাম। গোড়ালিতে একটা পয়েন্ট নিলাম, এটাতেও ক্লিক করে দিলাম। দেন সামনে পয়েন্টটা নিয়ে আঙুল বরাবর টেনে নিয়ে আসলাম, তারপর এই যে আঙুলে ক্লিক করে দিলাম। দেন স্টিক টুল সিলেক্ট করে এভাবে একটা লাঠি নিলাম, হিপ থেকে হাঁটু, হাঁটু থেকে টাক, ওকে, অ্যাঙ্কেল, এই পর্যন্ত নিয়ে দিলাম। দেন আমাদের বাকি আছে রাইট হ্যান্ড, রাইট হ্যান্ডেও ঠিক সেম এই যে হ্যান্ডেল টুল সিলেক্ট করলাম। দেন আমরা কনুই বরাবর একটা পয়েন্ট নিলাম, কনুইতে ক্লিক করে দিলাম, কবজি বরাবর একটা পয়েন্ট নিলাম, দেন এটাতেও ক্লিক করে দিলাম। দেন আমরা স্টিক টুল সিলেক্ট করে এখানে এই পর্যন্ত কনুই পর্যন্ত একটা পয়েন্ট, দেন কনুই থেকে কবজি পর্যন্ত একটা পয়েন্ট নিলাম। ওকে, তারপর আমরা যেটা করবো, যে বডির লেয়ারটা সিলেক্ট করলাম, বডির লেয়ারটা সিলেক্ট করে এইটাতেও আমরা এই যে স্ট্রাকচারটা থেকে এই যে ওয়েস্ট লেখা, এইটাতে মানে কোমরে পয়েন্টটা এখান দিয়ে দিলাম, এই যে লেখাটা এখানে চলে আসছে, এই যে পয়েন্টটা সিলেক্ট হয়ে গেছে। ঠিক একইভাবে হেড লেয়ারেও আমরা এই যে এই জায়গাটায় এটাকে সিলেক্ট করে হেড লেয়ারটা সিলেক্ট করে এই পয়েন্টটাতে ক্লিক করে দেবো। ওকে, তাহলে আমাদের মোটামুটি রিগিং এর কাজ শেষ। আর চোখ, নাক, মুখ এগুলোর কোনো কিছু করতে হবে না। এগুলো আমরা ডিজাইনে যেভাবে করেছি ওইভাবেই, এই যে মাউথ এক্সপ্রেশনগুলো এখানে সুন্দরভাবে দেওয়া আছে। তারপর এখানে কান, রাইট আইব্রু, এগুলো সব কিছু সুন্দর করে আমরা যেভাবে সাজিয়ে দিছি, সফটওয়্যার ওইভাবে অটোমেটিক নিয়ে নেবে। ওকে, তাহলে এরপরে যেটা করব, আমরা এই যে বয় লেখা এই বরাবর আমরা একটা বিহেভিয়ার দেব। এই প্লাস আইকনে ক্লিক করলে এখানে অনেকগুলো বিহেভিয়ার দেখা যায়, এখান থেকে ওয়াক বিহেভিয়ার যেটা, এইটাতে আমরা ক্লিক করে দেব। ওকে, এটাতে ক্লিক করে তারপর আমরা রেকর্ডে ক্লিক করব।
এই যে এখন হাঁটা শুরু হয়ে গেছে। এখন এই জায়গাটাতেই আমাদের রিগিংটা কমপ্লিট হয় না। আমরা যে এইমাত্র রিগিংটা করলাম একটা পাপেটকে, এটাকে আবার একটু কমানো, বাড়ানো বা সুন্দর করার জন্য বিভিন্ন অপশন আছে। যেমন আমি যদি আ এই যে নিচের দিকে যে ওয়ার্ক বিহেভিয়ারটা ডান পাশে, এখানে যদি আমি ক্লিক করি, এটার ভিতরে বিভিন্ন রকমের অপশন আছে। এই জায়গা থেকে আমি যেটা করব, এই যে স্ট্রেংথটা থেকে একটু কমাই, আমি এখানে 90 দিয়ে দিলাম এবং এখানে স্ট্রেট লেন্থ যেটা, এটাকে একটু কমাই, 85 দিলাম। ওকে, এবার একটু মোটামুটি ব্যালেন্স হয়েছে। তারপর দুইটা হাত দুইটাকে আমরা একটু বেশি মুভ করিয়ে দিলাম। তারপরে এই যে আর্ম অ্যাঙ্গেল যেটা, এটাকে একটু সামনের দিকে না, একটু পিছনের দিকে নেব। এই যে একটু পিছনের দিকে নিলাম। তারপর এই যে এলবো বেন্ড যেটা, এইটাকে আমরা আরেকটু সোজাও করে দিতে পারি, আবার অনেকের হাত এরকম বাঁকা দিলে ভালো লাগে, সেক্ষেত্রে যেটা দিই আমি একটু সোজাই করে দিলাম, মানুষ যেহেতু সোজা করে দেওয়াতে একটু সুন্দর লাগতেছে। এবং আমরা আরো অনেক পারি, যেমন হাঁটার স্টাইল আমরা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারি। এই যে বাঁকা টাকা হয়ে যাচ্ছে, এটাকে সেট রেস্ট পোজে ক্লিক করলে আবার স্ট্রেট হয়ে যাবে। এই যে স্টাইল থেকে হাঁটার স্টাইল আমরা চেঞ্জ করতে পারি। এখানে অনেকগুলো স্টাইল আছে, একটা একটা দিয়ে আমরা দেখতে পারি কোনটা সুন্দর। এই যে এই স্টাইলটা, এরকমের ডিফারেন্ট স্টাইল এখানে আছে। এক এক সময় এক একটা দরকার হয়, বিভিন্ন স্ক্রিপ্টের ভাষা অনুযায়ী আসলে এরকমের দরকার হয়। তাহলে আমি এখানে প্রথমটাই ওয়ার্ক যেটা, এইটাকেই নর্মালটাকেই রাখলাম। এবং আরো একটা আছে, এখানে মুড আছে ইমিডিয়েট। এখন ইমিডিয়েট সিলেক্ট করা আছে, কন্টিনিউয়াসলি হাঁটতেছে। বাট এই ইমিডিয়েটের জায়গাতে যদি আমি এখানে লেফট রাইট অ্যারো কেস এটাকে সিলেক্ট করে দেই, তাহলে এই যে থেমে গেছে। এবার এই যে বিভিন্ন রকমের আমি যেটা করব, যে এক্সপ্রেশন দিব আমার ক্যামেরার সাথে, হা করলেও হা করতেছে, আবার আমি চোখে টিপ দিলে চোখে টিপ দিতেছে। এই যে একটু জুম করে দেখাই, জুম করে এই যে আমি চোখে টিপ দিলে চোখে টিপ দেয়, আমি চোখের বুরু নাড়াইলে পাপেটও চোখের বুরু নাড়ায়, আমি হা করলে ও হা করে কথা বলে। এই যে এটা হচ্ছে একটা পাপেট রিগিং করে, মানে অ্যানিমেশন করার জন্য অ্যাডোবি ক্যারেক্টার অ্যানিমেটর একেবারে বেসিক বিষয়। খুব সুন্দর করে কিভাবে একটা ক্যারেক্টারকে অ্যানিমেশন করা যায়, এই জিনিসটা আমরা মূলত দেখানোর চেষ্টা করলাম। ওকে, এই যে এখানে যে লেফট রাইট অ্যারো কি, এটাকে সিলেক্ট করে দিলাম। এতে যেটা হলো, এই যে দাঁড়াই বিভিন্ন রকমের কিছু করতেছে, প্লাস আমি যদি লেফট রাইট অ্যারোকে ফলো করি, মানে কিবোর্ড থেকে, কিবোর্ডে 4টা যে কি থাকে, অন স্ক্রিন কিবোর্ড দিলাম, এখানে এই যে 4টা কি, একটা হচ্ছে লেফট, আর একটা হচ্ছে রাইট, আর একটা হচ্ছে ডাউন, আর একটা হচ্ছে আপ। এই যে 4টা কি, এই 4টা কি দিয়ে আমরা মূলত এই কাজটা করতে পারি। 4টা কি না, লেফট এবং রাইট। লেফটে এখন যেহেতু এটা ফ্রন্টে তাকাই আছে, রাইট সাইডে তাকাই আছে, যদি আমি লেফটে ক্লিক করি তাহলে এটা যেটা করবে সেটা হলো পিছনের দিকে, মনে হচ্ছে যেন পিছনের দিকে হেঁটে যাচ্ছে। বাট যদি এখন ও যেহেতু রাইট সাইডে তাকাই আছে, তাহলে আমি রাইট অ্যারো কিতে যদি ক্লিক করি, তাহলে সামনের দিকে হেঁটে যাবে। এই যে হাঁটতেছে, হাঁটার সময়ও আমি যদি বিভিন্ন রকমের এই যে ক্যামেরায় দেখা যাচ্ছে যে আমি যাহা করতেছি ক্যামেরাতে, চোখে টিপ দিলে চোখে টিপ দিচ্ছে, আমি মাথা বিভিন্ন দিকে মুভ করাইলে ও বিভিন্ন দিকে মুভ করাচ্ছে, আমি সামনের দিকে ঝুঁকে পড়লে সামনের দিকে ঝুঁকে পড়তেছে। এই যে জিনিসটা, এই বিষয়টা, এইটাই হচ্ছে অ্যাডোবি ক্যারেক্টার অ্যানিমেটর একটা সহজ বিষয়। একটা ক্যারেক্টার যদি আমরা ডিজাইন করে একবার নিতে পারি, সেক্ষেত্রে খুব সহজভাবে এবং খুবই অল্প সময়ে একটা অ্যানিমেশন তৈরি করা যায়, যেটা আসলে অন্য কোনো সফটওয়্যারে হয়তো করা যায় না। ওকে, আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, নেক্সট টিউটোরিয়ালের জন্য অপেক্ষায় থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।